এক নম্বর ওয়ার্ড বাজারের গ্রাম এবং বেড়েরমাটি গ্রাম, এই দুইটি গ্রামের মাদকে এমন সয়লাভ হয়েছে যা বলার কোনো আমার ভাষা নেই। দীর্ঘদিন থেকে এই মাদকে বিস্তারিত পুরো দুটি গ্রামে অবস্থান করে আছে। তার বেশিরভাগই আছে আমার গ্রামে ব্রিজ সংলগ্নে। বারবার আমরা পূর্বেও দেখেছি, বহু আইন শৃঙ্খলা বাহিনী মিটিং করেছে, কোনো কিছু সমাধান করতে পারেনি। বর্তমান আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রীর নির্দেশ, মাদককে নির্মূল করতে হবে, সন্ত্রাসকে নির্মূল করতে হবে, জুয়াকে নির্মূল করতে হবে। আগামী ভবিষ্যৎ যারা প্রজন্ম, তাদেরকে সুস্থ রাখার জন্য এই মাদককে যদি নির্মূল না করা হয়, আপনাদের সন্তানরাই বিপদগ্রস্ত হবে, পিতামাতা অপমান অবস্থ হবে। আমাদের কাছে অনেক বিচার আসে, সন্তান পিতাকে মারে, কিসের জন্য মারে? মাদকের যখন টাকা পয়সা না দেওয়া হয়, বাবা মাকে হত্যা করে, অপমান অবদস্থ করে। আমরা বলো প্রায় আমাদের কাছে যেভাবে গ্রাম্য সালিশ এবং বিচার আসে, চুরি করে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য আমরা আজকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যারা স্মার্টফোন ব্যবহার করেন, দেখবেন যে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি গোলাম ফারুক খান চাচার নেতৃত্বে আমরা আজকে সতর্কমূলক আমরা সকলকে জানিয়ে দিতে চাই, আগামীকাল থেকে আমরা বলো শক্ত হাতে আমরা সার্বিক আমাদের লাঠিয়াল বাহিনী নিয়ে প্রশাসনিকের সহযোগিতায় আমরা নির্ধারণ করব কোন জায়গা থেকে গাঁজা বিক্রি করা হয়, কারা গাঁজা খায়, কারা মাদক সেবন করে। আমরা তো এই এলাকারই জনগণ, আমরা চিনি যে কারা খায়, কারা বিক্রি করে। আমাদের যতটুক তথ্য আছে, প্রশাসক আমাদেরকে তথ্য দিয়েছেন, গোয়েন্দা আকারে তারা তথ্য তালিকা তৈরি করেছে। পরবর্তীতে বলতে পারবেন না, ইউনিয়ন সভাপতির কাছে এসে বলেন, ভাই আমার ছেলে ধরে নিয়ে গেছে, আপনি ফোন করেন, আপনি ছুটিয়ে নিয়ে আসেন। এর থেকে আমাদের কেন্দ্রীয়ভাবে দলীয় সিদ্ধান্ত, যদি আমার সন্তান, আমার ভাই, আমার বাপ, চাচা, যেই হোক যদি মাদকের সাথে, জুয়ার সাথে জড়িত থাকে, আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানা এবং কোথাও আমরা ফোন করতে পারবো না, আমরা কাউকে সুপারিশ করবো না, আমাদের কাছে কেউ সুপারিশ করতে আসবেন না। কেন মাদককে যদি মুক্ত না করতে পারি, এই এলাকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত করে আমি শেষ করছি। যেহেতু আকাশ অবস্থা ভালো না, আমি আমার অনুরোধ করবো, বারবার বলছি আমরা মাদকের থেকে বিরত থাকেন, জুয়ার থেকে বিরত থাকেন। ইউনিয়ন বিএনপি আমরা সুপার ভাইয়ের একমত হয়েছি, যদি আমার আপন ভাইও মাদকের সাথে জড়িত থাকে, আমরা থানায় ফোন করতে যাবো না, আমাদের কাছে আসতে কোনো উপকার পাবেন না, সহযোগিতা পাবেন না। এই বলে আমি খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মীর কবির হোসেনকে, এরপর থেকে আজকের এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য গোলাম ফারুক খানকে। যে মাদক আপনার আমার সন্তান নষ্ট করে, যে মাদক আমার ভাই নষ্ট করবে, যে মাদক সমাজটাকে ধ্বংস করবে, আমাদের মনে হয় শুধু বিএনপি নয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আজকে আমার ছেলে নষ্ট হবে, কালকে আপনার ছেলে নষ্ট হবে, পরশুদিন আমার ভাইপো নষ্ট হবে। সুতরাং মাদক নিয়ে যারাই কারবারি করবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাদক বিরোধী না শব্দ আজকে উচ্চারণ করে যাচ্ছি ফতেপুরের বাজারে। এবং আগামী দিন আজকে যে সতর্কমূলক কথা বলা হচ্ছে, আগামী দিন যদি এই সতর্কে যদি সাবধানতা না আনে, আগামী দিন ইউনিয়ন বিএনপি এবং ফতেপুর ইউনিয়ন সামাজিক যেসব লোকজন আছে তাদেরকে সাথে নিয়ে, প্রশাসনিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা নিজেরা লাঠি হাতে নিতে বাধ্য হব। ডাইরেক্ট লাঠি হাতে নিয়ে অ্যাকশনকে আমরা করতে পারবো। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন হবে ইনশাল্লাহ। সবাই ঐক্যবদ্ধ ভাবে, একজন যদি মাদক খায় আরেকজন সহযোগিতা করে আমাদেরকে ফোন দেবেন। প্রশাসনের সাথে কেউ যদি নাও থাকে, আমরা ফতেপুর ইউনিয়ন বিএনপি ভারত সহ আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধ ভাবে তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমরা চাই মাদক মুক্ত ফতেপুর ইউনিয়ন, মাদক মুক্ত ফতেপুর ইউনিয়ন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উমর আলীকে। মাদককে না বলি ফতেপুর যুব সমাজকে রক্ষা করে, মাদককে না বলি ফতেপুর ইউনিয়ন সকল পর্যায়ের যুব সমাজকে রক্ষা করে। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মাদককে না বলুন, সমাজকে রক্ষা করুন, নিজের পরিবারকে রক্ষা করুন। ধন্যবাদ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি, আজকের এই মাদক বিরোধী র্যালির প্রধান উদ্যোক্তা শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ
গোলাম ফারুক খানকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। Action! Action! Direct action! মাদকের বিরুদ্ধে direct action! রাজাকারের বিরুদ্ধে direct action! 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 Direct action! বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাদকের বিরুদ্ধে র্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর আলী ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি রিট কবির হোসেন, বাংলাদেশের সকল দলের সদস্য সচিব কামরুজ্জামান বাবু এবং ১ নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয় দল, বিভিন্ন ছাত্র দল, বিভিন্ন পর্যায়ের এবং এলাকায় সচেতন নাগরিক সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয় স্বীকার করতে হবে, অনেক দিন ধরে আমরা এই কথাটা আমরা শুনছি, এলাকায় মাদকের থাবা এমন পর্যায়ে পৌঁছেছে আমাদেরকে আর ঘরে বসে থাকার মতো সময় দিল না। আসলে এই যে অবস্থা চলছে এখন যদি আমরা এটাকে প্রতিহত না করি, আমরা যদি এই যুব সমাজকে যদি রক্ষা করতে না পারি, আগামী ভবিষ্যৎ আমাদের সন্তানেরা, আমাদের ছোট ছোট সন্তানেরা তারা কিন্তু সব মাদক আকর্ষণ হবে এবং তারা আঘাত হচ্ছে না। তার জন্য আমরা প্রাথমিকভাবে আজকে একটা র্যালি করলাম, তাদেরকে সতর্ক করলাম। আপনারা মনে করেন না যে আমরা শুধু র্যালি করে আমরা চুপচাপ বসে থাকবো, এরাম কিন্তু না। আমরা আগামীকাল থেকে আমরা সতর্ক করছি সবাইকে, কোনো মাদক বেচা কিনা ফতেপুর ইউনিয়নে হবে না। কোন যুব সমাজ যদি আজকে এই মাদক কিনা বেচার সাথে জড়িত থাকে তাহলে কিন্তু আমরা কঠোর হস্তে দমন করব এবং এখানকার যুব সমাজ কিন্তু অলরেডি তারা একটা টিম তৈরি করে ফেলেছে, তারা কিন্তু আপনাদের ছাড় দেবে না, এক বিন্দু ছাড় দেবে না। অতএব আপনারা সতর্ক হয়ে যান, এই ফতেপুর ইউনিয়নে কোনো মাদকের থাবা থাকবে না। আর আমি আমাদের এলাকার সুধী মণ্ডলে যারা আছেন আপনারা সবাই এই বিষয়ে সহযোগিতা করবেন, যাতে আমরা ফতেপুর ইউনিয়ন থেকে শুধু ১ নম্বর ২ নম্বর ওয়ার্ড না, ফতেপুর আমরা আজকে কেবলই শুরু করলাম, ইনশাল্লাহ আগামীতে পুরো ইউনিয়ন ধরে আমরা এই প্রোগ্রাম করব এবং ফতেপুর ইউনিয়নকে ইনশাল্লাহ মাদক এবং এই জুয়া মুক্ত এবং অসামাজিক কর্মকাণ্ডের এগুলো আমরা মূল শিকড় আমরা উপড়িয়ে ফেলাবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন, কোনো কাজই বলে 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। আমরা একসাথে মাদকের এবং জুয়ার বিরুদ্ধে আমরা আগামীকাল থেকে অ্যাকশন শুরু করব। আপনারা সচেতন মহল আমাদের সাথে থাকবেন। আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা ফতেপুর ইউনিয়ন থেকে আমরা মাদককে সবাই না বলি এবং একটা সুন্দর সমাজ গড়ে তুলি। আসলে সমাজ আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ছাত্র যারা লেখাপড়া করে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এর থেকে সবাইকে রক্ষা করার জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদকের বিরুদ্ধে না বলি। সবাই আমার সাথে বলুন, আমরা মাদকের বিরুদ্ধে না বলি, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে। আজকে যারা আপনারা সবাই এই র্যালিতে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং ৭১ টিভি এবং আমার ছোট ভাই শহীদুল ইসলামকে এবং আর যারা আছে অনলাইনে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে, ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই র্যালি এখনই সমাপ্ত ঘোষণা করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।